নমস্কার প্রিয় ভক্তবৃন্দরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বিপদ, দুঃখ, সংকট, এই শব্দগুলো আমরা কেউই চাই না, কিন্তু জীবনযাত্রার পথে এগুলো অনিবার্য। সেই কঠিন সময়ে কাকে স্মরণ করব, কিভাবে স্মরণ করব, কিভাবে মনকে স্থির রাখব? গীতার আলোকে আজ আমরা জানব বিপদের সময় শ্রীকৃষ্ণকে কিভাবে স্মরণ করবেন। জীবন মানেই উত্থান পতন, কখনো সুখের আলো ঝলমল করে, কখনো দুঃখের অন্ধকার আমাদের ঘিরে ধরে। মানুষ যখন চারদিকে অন্ধকার দেখে তখন সে আশ্রয় খোঁজে। কেউ মানুষের কাছে যায়, কেউ অর্থের কাছে যায়, কেউ ক্ষমতার কাছে যায়, কিন্তু গীতা আমাদের শিখিয়েছে সবচেয়ে বড় আশ্রয় একমাত্র পরমেশ্বর, আর সেই পরমেশ্বর হলেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের কৌশল শেখাননি, তিনি শিখিয়েছেন জীবনের প্রতিটি সংকটের মধ্যে কিভাবে ঈশ্বর চিন্তায় স্থির থাকতে হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখনও তিনি বিপদের মধ্যেই কৃষ্ণকে স্মরণ করেছিলেন, আর সেই স্মরণই তাকে শক্তি দিয়েছিল। অর্জুনের জীবন আমাদের শেখায়, যখন মন বিভ্রান্ত, যখন সামনে অন্ধকার, তখন নিজের শক্তির ওপর নয়, ঈশ্বরের শক্তির ওপর ভরসা রাখতে হয়। শ্রীকৃষ্ণ তখনই বলেন, মামেকাং শরণাং ব্রাজা, আমার শরণ নাও। বিপদের সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা মানে শুধু নাম জপ করা নয়, বরং অন্তরের গভীর থেকে আত্মসমর্পণ করা। যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের মন অস্থির হয়ে যায়, চিন্তা, ভয়, সন্দেহ সব মিলিয়ে হৃদয় ভারী হয়ে ওঠে। সেই সময় প্রথম কাজ হল মনকে স্থির করা। শ্বাস প্রশ্বাস ধীরে নিয়ে মনে মনে কৃষ্ণ নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণকে স্মরণ মানে তার লীলাকে স্মরণ করা। বৃন্দাবনের সেই মাধুর্য, গোকুলের সেই হাসি, মাখনচুরির সেই সরলতা, এসব ভাবতে ভাবতেই মন শান্ত হয়। যখন মনে পড়ে যে এই সৃষ্টির অধিপতি নিজেই আমাদের রক্ষাকর্তা, তখন ভয় কমে আসে। বিপদের সময় মানুষ প্রায়ই প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু গীতা শেখায়, যা হচ্ছে তা আমাদের কর্মফলের ফল, আর কর্মফল থেকেও মুক্তি পাওয়ার পথ আছে, ভক্তি। যখন আমরা সমস্ত কর্ম কৃষ্ণের চরণে অর্পণ করি, তখন দুঃখের বোঝা হালকা হয়। কৃষ্ণকে স্মরণ করার একটি সহজ উপায় হল নাম জপ। নামের মধ্যে শক্তি আছে। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ভক্ত অনন্য মনে তাকে স্মরণ করে তিনি তার যোগক্ষেম বহন করেন, অর্থাৎ ভক্তের প্রয়োজনীয় জিনিস তিনি নিজেই রক্ষা করেন। যখন বাড়িতে অশান্তি, যখন অর্থকষ্ট, যখন শরীরে অসুখ, তখন মানুষ ভেঙে পড়ে। কিন্তু যদি সেই মুহূর্তে আমরা কৃষ্ণকে বলি, প্রভু আমি পারছি না, তুমি সামলাও, তখন অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। কৃষ্ণ স্মরণ শুধু ঠোঁটের উচ্চারণ নয়, হৃদয়ের অনুভব। চোখ বন্ধ করে যদি কল্পনা করা যায় শ্রীকৃষ্ণ আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তার করুণ দৃষ্টি আমাদের ওপর পড়ছে, তাহলেই ভয় দূর হয়। বিপদের সময় কৃষ্ণকে স্মরণ করার আরেকটি পথ হল গীতা পাঠ। গীতার শ্লোকগুলো শুধু শব্দ নয়, সেগুলো চেতনার আলো। প্রতিটি শ্লোক হৃদয়ে প্রবেশ করলে ভয় কমে যায়। অর্জুনও তো বিপদে পড়েছিলেন। তিনি যুদ্ধ করতে চাননি, তার হাতের গান্ডীব কাঁপছিল, কিন্তু কৃষ্ণের বাণী শুনে তিনি স্থির হলেন। আমাদের জীবনেও ছোট বড় কুরুক্ষেত্র আসে, কখনো সম্পর্কের যুদ্ধ, কখনো অর্থের যুদ্ধ, কখনো নিজের মনের সঙ্গে যুদ্ধ। তখন যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি, তিনি পথ দেখান। বিপদের সময় কৃষ্ণকে স্মরণ মানে বিশ্বাস রাখা, এই দুঃখও কেটে যাবে, কারণ সুখ দুঃখ দুটোই সাময়িক। গীতায় বলা হয়েছে, যেমন শীত গ্রীষ্ম আসে যায়, তেমনি সুখ দুঃখ আসে যায়। যে ভক্ত সত্যিই কৃষ্ণকে ভালোবাসে, তার কাছে বিপদও হয়ে ওঠে আশীর্বাদ, কারণ বিপদ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একমাত্র দরজা খোলা থাকে, কৃষ্ণের চরণ। কৃষ্ণকে স্মরণ করার সময় মন যেন অন্য দিকে না যায়,
একাগ্রতা দরকার। ভক্তি মানে হৃদয়ের একনিষ্ঠতা। যখন চোখে জল আসে তখন সেই জলকে প্রার্থনায় পরিণত করো। বলো, প্রভু, তুমি জানো আমার কষ্ট, আমাকে শক্তি দাও। শ্রীকৃষ্ণ কখনো ভক্তকে ত্যাগ করেন না। তিনি হয়তো পরীক্ষা নেন, কিন্তু ছেড়ে দেন না। বিপদের সময় কৃষ্ণ স্মরণ মানে ধৈর্য ধরা, তাড়াহুড়ো না করে বিশ্বাস রাখা, সময় এলে সব ঠিক হবে। কৃষ্ণের প্রতি ভক্তি যদি সত্যি হয় তাহলে ভয় কমে যায়, কারণ তখন মনে হয় আমি একা নই। বিপদ আমাদের অহংকার ভাঙে, আর অহংকার ভাঙলেই কৃষ্ণের অনুগ্রহ প্রবেশ করে। যখন মনে হবে সব শেষ, তখনই কৃষ্ণের নাম নাও। নামের মধ্যে অশেষ শক্তি। এভাবেই ধীরে ধীরে বিপদের সময় কৃষ্ণ স্মরণ আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। মানুষ যখন বিপদের মুখোমুখি দাঁড়ায় তখন তার ভেতরের আসল অবস্থাটা প্রকাশ পায়। সুখের সময় আমরা অনেক বড় বড় কথা বলি আমরা ভক্ত, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু বিপদ এলেই সেই বিশ্বাস কেঁপে ওঠে। তাই বিপদ আসলে ভয় পাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমার ভক্তি কি শুধু মুখের নাকি হৃদয়ের? শ্রীকৃষ্ণকে স্মরণ করা মানে শুধু শান্ত সময় কীর্তন শোনা নয়, বরং ঝড়ের মধ্যেও তার নাম আঁকড়ে ধরা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সর্বদা তাকে স্মরণ করে তিনি সেই ভক্তের থেকে কখনো দূরে থাকেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায়, মনই বন্ধন, মনই মুক্তি। যখন মন দুঃখে ডুবে যায় তখন দুঃখ বড় হয়ে ওঠে, কিন্তু যখন মন কৃষ্ণ চিন্তায় ভরে ওঠে তখন দুঃখের আকার ছোট হয়ে যায়। বিপদের সময় সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক অস্থিরতা। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি, কি হবে, কিভাবে হবে, যদি না হয়। এই যদি শব্দটাই আমাদের দুর্বল করে। তখনই কৃষ্ণ স্মরণ জরুরি। চোখ বন্ধ করে মনে করতে হবে, কুরুক্ষেত্রের সেই রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মতো আমরাও দ্বিধাগ্রস্ত, আর আমাদের রথের সারথি হয়ে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, ভয় করো না, আমি আছি। এই অনুভূতিটা যখন অন্তরে জাগে তখন এক অদ্ভুত সাহস জন্মায়। সমস্যা তখনও থাকে, কিন্তু আমরা সমস্যার চেয়ে বড় হয়ে উঠি, কারণ আমরা জানি কৃষ্ণ আমাদের শক্তির উৎস। বিপদের সময় কৃষ্ণকে স্মরণ করার আরেকটি গভীর উপায় হল আত্মসমর্পণ। আমরা সাধারণত সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, আমরা চাই সব আমাদের ইচ্ছামতো চলুক, কিন্তু যখন কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখন আমরা হতাশ হই। সেই মুহূর্তে যদি আমরা বলি, প্রভু, যা ইচ্ছা তোমার তাই হোক, তখন মন হালকা হয়। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং ঈশ্বরের হাতে নিজেকে সঁপে দেওয়া। যখন শরীরে অসুখ আসে তখন মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। রিপোর্ট খারাপ এলে, ব্যথা বাড়লে বা দীর্ঘদিন চিকিৎসা চললে মন দুর্বল হয়ে পড়ে। সেই সময় কৃষ্ণের নাম জপ করতে করতে যদি মনে রাখা যায়, এই দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন, তাহলে ভয়ের তীব্রতা কমে যায়। গীতায় কৃষ্ণ আত্মার অমরত্বের কথা বলেছেন। আত্মা জন্মায় না, মরে না। এই জ্ঞান বিপদের মধ্যে গভীর শান্তি দেয়। অর্থকষ্টও এক বড় বিপদ। সংসার চালানো কঠিন হয়ে গেলে, দায়িত্বের বোঝা মাথায় এলে মানুষ দিশেহারা হয়। তখন মনে রাখতে হবে, কৃষ্ণ বলেছেন, যে ভক্ত অনন্য মনে তাকে ভজে তার যোগক্ষেম তিনি বহন করেন, অর্থাৎ যা দরকার তা তিনি নিজেই রক্ষা করেন। আমাদের কর্তব্য সৎভাবে চেষ্টা করা, ফলের দায় তার হাতে ছেড়ে দেওয়া। পারিবারিক অশান্তিও বড় কষ্টের কারণ। সম্পর্ক ভেঙে গেলে, ভুল বোঝাবুঝি বাড়লে, অপমান হলে হৃদয় ভেঙে যায়। তখন কৃষ্ণকে স্মরণ মানে নিজের অহংকারকে একটু সরিয়ে রাখা, ভাবা, আমিও ভুল করতে পারি, প্রভু আমাকে নম্রতা দাও। এই প্রার্থনায় সম্পর্কের জট খুলতে শুরু করে। বিপদের সময় অনেকেই প্রশ্ন করে, কৃষ্ণ কেন আমাকে এই কষ্ট দিলেন? কিন্তু ভক্তের দৃষ্টিতে প্রশ্নটা বদলে যায়। এই কষ্টের মাধ্যমে কৃষ্ণ আমাকে কি শেখাতে চাইছেন? হয়তো ধৈর্য, হয়তো সহানুভূতি, হয়তো আত্মবিশ্বাস। যখন আমরা কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করি তখন তা আর শুধু দুঃখ থাকে না, তা হয়ে ওঠে উন্নতির পথ। কৃষ্ণ স্মরণ মানে শুধু জপ নয়, কর্মের মধ্যেও তাকে রাখা। কাজ করতে করতে মনে মনে বলা, এই কাজ তোমার জন্য। রান্না করা, পড়াশোনা করা, অফিসে কাজ করা, সব যদি কৃষ্ণার্পণ করা যায় তাহলে বিপদেও মন শক্ত থাকে, কারণ তখন কাজ শুধু দায়িত্ব নয়, তা হয়ে যায় সেবা। অনেক সময় বিপদের মধ্যে একাকিত্ব গ্রাস করে, মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। তখন মনে রাখতে হবে, কৃষ্ণ অন্তর্যামী, তিনি হৃদয়ের কথা জানেন।
একান্ত নির্জনে বসে যদি আমরা তার সঙ্গে কথা বলি, নিজের দুঃখ খুলে বলি, তাহলে মন হালকা হয়। তিনি নীরবে শোনেন, নীরবে সান্ত্বনা দেন। বিপদের সময় একটি বড় ভুল হল হতাশায় ডুবে যাওয়া। মনে রাখা দরকার, কৃষ্ণ কখনো চান না তার ভক্ত হতাশ হোক, তিনি চান ভক্ত সাহসী হোক। তাই যখন মনে হবে সব অন্ধকার, তখন একটি দীপক জ্বালাও, কৃষ্ণের মূর্তির সামনে বসে কিছুক্ষণ নীরবে নাম জপ করো, দেখবে অন্ধকার একটু একটু করে সরে যাচ্ছে। কৃষ্ণকে স্মরণ করা মানে তার গুণ স্মরণ করা। তিনি করুণাময়, তিনি রক্ষাকর্তা, তিনি বন্ধু। গীতায় তিনি নিজেই বলেছেন, আমি ভক্তের বন্ধু। এই ভাবনাটি হৃদয়ে আনলে একাকিত্ব দূর হয়। অনেক সময় বিপদ দীর্ঘস্থায়ী হয়, দিন যায়, মাস যায়, সমস্যা শেষ হয় না। তখন ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা। সেই সময় প্রতিদিন অল্প অল্প করে কৃষ্ণ স্মরণ চালিয়ে যেতে হবে। যেমন নদী পাথর কাটতে সময় নেয়, তেমনি ভক্তির ধারাবাহিকতা হৃদয়ের কাঠিন্য ভেঙে দেয়। যখন আমরা কৃষ্ণের লীলা পড়ি বা শুনি, তখন বুঝতে পারি ভক্তদের জীবনেও বিপদ এসেছে, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ তাদের রক্ষা করেছেন। এই বিশ্বাস ভক্তকে স্থির রাখে। বিপদের সময় কাঁদা দুর্বলতা নয়, যদি সেই কান্না কৃষ্ণের চরণে পড়ে, তবে তা হয়ে ওঠে প্রার্থনা। চোখের জলে হৃদয় পরিষ্কার হয়, অহংকার গলে যায়, আর যেখানে অহংকার নেই, সেখানে কৃষ্ণ সহজেই প্রবেশ করেন। কৃষ্ণ স্মরণকে যদি দৈনন্দিন অভ্যেস করা যায়, তাহলে বড় বিপদ এলেও মন এতটা ভেঙে পড়ে না। যেমন নিয়মিত ব্যায়াম শরীরকে শক্ত করে, তেমনি নিয়মিত নাম জপ মনকে শক্ত করে। বিপদের সময় নেতিবাচক চিন্তা দূরে রাখা জরুরি। যদি বারবার মনে হয় আমি পারবো না, সব শেষ, তাহলে মন দুর্বল হয়। তার বদলে বলতে হবে, কৃষ্ণ আছেন, আমি চেষ্টা করব, ফল তার হাতে। এই ভাবনা শক্তি দেয়। শ্রীকৃষ্ণ ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, সচেতন আস্থা। আমরা চেষ্টা করব, প্রার্থনা করব, এবং ফল যা হবে তা গ্রহণ করব। এই গ্রহণ করার শক্তিই ভক্তির আসল পরীক্ষা। যখন মনে হবে জীবন অন্যায় করছে, তখন গীতার শিক্ষা মনে করতে হবে, কর্ম কর, ফলের চিন্তা করিস না, ফলের দায় ঈশ্বরের। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করি। এই ভাবনাই বিপদের মধ্যে স্থিরতা দেয়। বিপদের সময় একটি সুন্দর অভ্যেস হতে পারে প্রতিদিন কিছুক্ষণ কীর্তন শোনা বা করা। নামের ধ্বনি মনকে অন্যদিকে নিয়ে যায়, ভয়, দুঃখ, হতাশা একটু দূরে সরে দাঁড়ায়। কৃষ্ণকে স্মরণ করা মানে তার গুণ স্মরণ করা। তিনি করুণাময়, তিনি রক্ষাকর্তা, তিনি বন্ধু। গীতায় তিনি নিজেই বলেছেন, আমি ভক্তের বন্ধু। এই ভাবনাটি হৃদয়ে আনলে একাকিত্ব দূর হয়। মনে রাখতে হবে, বিপদ শত্রু নয়, বরং এক শিক্ষক, আর সেই শিক্ষকের হাত ধরে আমরা কৃষ্ণের আরও কাছে পৌঁছে যাই। যখন জীবনের ঝড় তীব্র হয়ে ওঠে, তখন মানুষ প্রায়ই নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলে। মনে হয় আমি কিছুই পারছি না, আমি একেবারে অসহায়। কিন্তু ঠিক এই সময়েই কৃষ্ণস্মরণ সবচেয়ে কার্যকর হয়। কারণ ভক্তি আমাদের শেখায়, আমি নই কর্তা, কর্তা একমাত্র তিনি। এই বোধ জন্মালে দায়িত্বের ভার হালকা হয়ে যায়। আমরা চেষ্টা করি কিন্তু ভেঙে পড়ি না, কারণ জানি ফলাফল তার পরিকল্পনার অংশ। বিপদের সময় একটি গভীর ভয় কাজ করে, হারিয়ে ফেলার ভয়, প্রিয়জন হারানোর ভয়, সম্মান হারানোর ভয়, অর্থ হারানোর ভয়, ভবিষ্যৎ হারানোর ভয়। কিন্তু যখন আমরা কৃষ্ণকে স্মরণ করি, তখন ধীরে ধীরে উপলব্ধি হয়, যা কিছু আমার বলে ভাবছি সবই তার দান। তিনি দিয়েছেন, তিনিই রক্ষা করবেন, আর প্রয়োজনে তিনিই ফিরিয়ে নেবেন। এই উপলব্ধি সহজ নয়, কিন্তু একবার হৃদয়ে প্রবেশ করলে ভয় অনেকটাই কমে যায়। কৃষ্ণকে স্মরণ করার আরেকটি পথ হল তার সঙ্গে সম্পর্ককে জীবন্ত করে তোলা। শুধু দূরের ঈশ্বর হিসেবে নয়, বরং নিকটতম সঙ্গী হিসেবে তাকে ভাবা। যেমন একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে আমরা সব কথা বলি, তেমনি অন্তরে কৃষ্ণের সঙ্গে কথা বলা, আজ আমার মন খুব খারাপ, আজ আমি কষ্টে আছি, আজ আমি ভয় পাচ্ছি। এই সরল স্বীকারোক্তি ভক্তির আসল রূপ। অনেক সময় আমরা ভাবি বিপদ মানেই শাস্তি, কিন্তু সব বিপদ শাস্তি নয়, অনেক সময় তা জাগরণ। আমরা যখন ভোগে ডুবে থাকি, তখন ঈশ্বরকে ভুলে যাই, আর বিপদ আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, সব কিছু স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেয়। কুরুক্ষেত্রের সেই রণক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন তিনি অস্ত্র ফেলে বসে পড়েছিলেন, তিনি লড়াই করতে চাইছিলেন না। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে পালিয়ে যেতে বলেননি, তিনি তাকে জ্ঞান দিয়েছেন, চেতনা জাগ্রত করেছেন, কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ বিপদের সময় কৃষ্ণ স্মরণ মানে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং আরও শক্তভাবে দাঁড়ানো। বিপদের সময় আমাদের চিন্তার ধরন বদলানো দরকার। আমরা সাধারণত ভাবি, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু যদি ভাবি এই পরিস্থিতিতে আমি কি শিখতে পারি, তাহলে মন ইতিবাচক হয়।
কৃষ্ণস্মরণ এই দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অনেক সময় মানুষ বিপদের মধ্যে ঈশ্বরের উপর রাগ করে, মনে মনে অভিযোগ করে, তুমি আমার কথা শুনলে না কেন? কিন্তু ভক্তি শেখায় অভিযোগের বদলে বিশ্বাস রাখতে। আমরা সীমিত জ্ঞান নিয়ে বিচার করি, কিন্তু কৃষ্ণ সর্বজ্ঞ। তিনি জানেন কোন পথ আমাদের জন্য কল্যাণকর। বিপদের সময় একটি বিশেষ অভ্যাস হতে পারে প্রতিদিন সকালে ও রাতে কিছুক্ষণ নীরব ধ্যান। চোখ বন্ধ করে কল্পনা করা অসীম আলোর মধ্যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তার বাঁশির সুর চারদিকে ছড়িয়ে পড়ছে, সেই সুর মনকে শান্ত করছে। এই ধ্যান শুধু কল্পনা নয়, এটি হৃদয়ের সংযোগ। যখন সমস্যা খুব বড় মনে হয় তখন সেটিকে কৃষ্ণের চরণে কল্পনায় রেখে দেওয়া যায়। ভাবা, এই সমস্যাটি আমি তোমার পায়ের কাছে রাখলাম, এখন তুমি সামলাও। এই মানসিক প্রক্রিয়াটি আশ্চর্যভাবে চাপ কমিয়ে দেয়। বিপদের সময় একটি বড় ভুল হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। মনে হয় সবাই ভালো আছে, শুধু আমি কষ্টে। কিন্তু প্রত্যেকের জীবনেই নিজস্ব সংগ্রাম আছে। প্রত্যেককে কৃষ্ণ তার নিজের পথে নিয়ে যান। তাই তুলনা নয়, আত্মসমর্পণই শান্তির পথ। যখন আমরা কৃষ্ণের নাম উচ্চারণ করি তখন শুধু শব্দ নয়, শক্তি জাগ্রত হয়। নাম ও নামই এক, তাই নাম জপ মানে সরাসরি তার সান্নিধ্যে আসা। বিপদের সময় নিয়মিত নাম জপ করলে মন শক্ত হয়, চিন্তা পরিষ্কার হয়। কৃষ্ণ স্মরণ মানে নিজের ভুলগুলোও স্বীকার করা। যদি কোথাও অন্যায় করে থাকি, যদি কারো কষ্টের কারণ হয়ে থাকি, তবে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া। অন্তরের পরিশুদ্ধি বিপদের মধ্যে নতুন আলো নিয়ে আসে। অনেক সময় বিপদ আমাদের একা করে দেয়, কিন্তু সেই একাকিত্বই গভীর প্রার্থনার সুযোগ। জনসমাগমে আমরা বাহ্যিক থাকি, কিন্তু একাকিত্বে আমরা অন্তরের মুখোমুখি হই। সেখানে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়। বিপদের সময় ধৈর্য সবচেয়ে বড় তপস্যা। দ্রুত ফল চাওয়া মানুষের স্বভাব, কিন্তু কৃষ্ণের পরিকল্পনা সময় নিয়ে কাজ করে। যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল আসে না, তেমনি প্রার্থনার ফলও সময় মতো আসে। এই বিশ্বাস ভক্তিকে দৃঢ় করে। যখন মন খুব ভারী হয়ে যায় তখন গীতার কয়েকটি শ্লোক মনে মনে আবৃত্তি করা যায়। গীতার বাণী হৃদয়ে ঢুকলে তা এক ধরনের আধ্যাত্মিক ওষুধের মতো কাজ করে। মন ধীরে ধীরে স্থির হয়। বিপদের সময় নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলা ভালো। যারা শুধু ভয় বাড়ায়, হতাশা ছড়ায়, তাদের থেকে দূরে থেকে কৃষ্ণ চিন্তায় মন দেওয়া উচিত। সৎসঙ্গ মনকে দৃঢ় করে। কৃষ্ণস্মরণ মানে নিজের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইঙ্গিত খোঁজা। হয়তো কোনো দরজা বন্ধ হয়েছে, কারণ সামনে আরও ভালো দরজা খোলার প্রস্তুতি চলছে। এই দৃষ্টিভঙ্গি আশা জাগায়। যখন আমরা নিয়মিত কৃষ্ণের কাছে প্রার্থনা করি তখন একটি অন্তর্দৃষ্টি জন্মায়। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, মন পরিষ্কার হয়। বিপদের মধ্যে সঠিক পথ বেছে নেওয়ার শক্তি আসে। কৃষ্ণ ভক্তকে কখনো একা রাখেন না। কখনো তিনি মানুষের মাধ্যমে সাহায্য পাঠান, কখনো অদৃশ্যভাবে পরিস্থিতি বদলে দেন। তাই বিপদের সময় হতাশ না হয়ে সচেতন থাকতে হবে কোথায় তার ইশারা আছে। কৃষ্ণস্মরণ মানে অতীতের আশীর্বাদগুলো মনে করা। কতবার বিপদ থেকে তিনি রক্ষা করেছেন, কতবার অসম্ভবকে সম্ভব করেছেন, সেসব স্মৃতি ভরসা বাড়ায়। যখন আমরা বুঝতে শিখি যে জীবন একটি যাত্রা, স্থায়ী ঠিকানা নয়, তখন বিপদকে সাময়িক বলে মনে হয়। এই সাময়িকতার জ্ঞান মনকে শান্ত রাখে। বিপদের সময় মানুষের ভিতরের সবচেয়ে বড় সংগ্রামটা হয় নিজের মনের সঙ্গে। বাইরে সমস্যা যতটা না কষ্ট দেয়, তার চেয়েও বেশি কষ্ট দেয় মনের অস্থিরতা। চিন্তা একটার পর একটা এসে হৃদয়কে ভারী করে তোলে। তখন মনে হয় যেন চারদিক থেকে অন্ধকার এগিয়ে আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি আমরা অন্তরের গভীরে কৃষ্ণ নাম জাগিয়ে তুলতে পারি, তবে সেই অন্ধকার পুরোপুরি না হলেও খানিকটা সরে যায়। কারণ নামের মধ্যে আলো আছে, আশ্রয় আছে, সান্ত্বনা আছে। বিপদ যখন দীর্ঘ হয় তখন ক্লান্তি এসে যায়। মানুষ ভাবতে শুরু করে, আমি আর পারছি না। কিন্তু কৃষ্ণ ভক্তের জীবনে এই আমি শব্দটাই ধীরে ধীরে বদলে যায়। সে বুঝতে শেখে, আমি নই, তিনিই শক্তির উৎস। তাই যখন নিজের শক্তি ফুরিয়ে যায় তখনও তার শক্তি ফুরোয় না। এই উপলব্ধি বিপদের সময় ভীষণ প্রয়োজন। অনেক সময় আমরা কৃষ্ণকে স্মরণ করি শুধু সমস্যার সমাধানের জন্য, কিন্তু প্রকৃত ভক্তি তখনই শুরু হয় যখন আমরা সমাধান না এলেও তার ওপর বিশ্বাস রাখি। যদি প্রার্থনা সত্ত্বেও পরিস্থিতি না বদলায়, তবুও বলি, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। এই মানসিকতা ভক্তিকে গভীর করে। বিপদের সময় একটি বড় আশঙ্কা থাকে ভবিষ্যৎ নিয়ে। মানুষ ভাবে, আগামীকাল কি হবে, আমার পরিবার কিভাবে চলবে, আমার স্বপ্নগুলো কি শেষ হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ স্মরণ শেখায় বর্তমানকে গ্রহণ করতে। আজকের কর্তব্য আজ করো, আগামীকাল তার হাতে ছেড়ে দাও। এই ভরসা উদ্বেগ কমায়।
যখন আমরা কৃষ্ণের স্মরণ নিই তখন আমাদের ভেতরে এক ধরনের নম্রতা জন্মায়। আমরা বুঝতে পারি আমরা সীমিত। এই সীমাবদ্ধতার স্বীকারোক্তি আমাদের কৃষ্ণের কাছাকাছি নিয়ে যায়। অহংকার যত কমে তত ভক্তি বাড়ে, আর ভক্তি বাড়লে বিপদ ও আশ্রয়ে রূপান্তরিত হয়। বিপদের সময় কৃতজ্ঞতা চর্চা করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যদি আমরা একটু থেমে দেখি, বুঝব সব কিছু হারিয়ে যায়নি, এখনও শ্বাস আছে, জীবন আছে, প্রার্থনার সুযোগ আছে। এই ছোট ছোট আশীর্বাদগুলোকে মনে করলে মন শক্ত হয়। কৃষ্ণ স্মরণ মানে নিজের অন্তরের আলো জাগানো। আমরা প্রায়ই বাইরের আলো খুঁজি, কিন্তু আসল শক্তি ভিতরেই আছে। সেই শক্তিকে জাগিয়ে তুলতে নাম জপ, ধ্যান, প্রার্থনা সবই সহায়ক। নিয়মিত চর্চা করলে মন ধীরে ধীরে স্থির হয়। বিপদের সময় মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আতঙ্কে, রাগে বা হতাশায় এমন কিছু করে বসে যা পরে অনুতাপের কারণ হয়। তাই যখন মন অস্থির তখন বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। প্রথমে কৃষ্ণ স্মরণে মনকে শান্ত করো, তারপর ধীরে ভাবো। শান্ত মনেই সঠিক পথ দেখা যায়। কৃষ্ণকে স্মরণ করা মানে তার শিক্ষাকে জীবনে প্রয়োগ করা। যদি তিনি আমাদের কর্মযোগ শেখান, তবে বিপদের মধ্যেও কর্ম চালিয়ে যেতে হবে। যদি তিনি ভক্তিযোগ শেখান, তবে হৃদয়কে ভক্তিতে ভরিয়ে তুলতে হবে। এই বাস্তব প্রয়োগই ভক্তিকে শক্তিশালী করে। অনেক সময় বিপদের মধ্যে মানুষের বিশ্বাস পরীক্ষা হয়। যারা আগে বলতো আমি ঈশ্বরে বিশ্বাস করি, তারা সংকটে এসে প্রশ্ন তোলে। কিন্তু যে ভক্ত অন্তর থেকে বিশ্বাস করে, সে জানে এই পরীক্ষাও কেটে যাবে। পরীক্ষার শেষে যেমন ফল পাওয়া যায়, তেমনি বিপদের শেষে অভিজ্ঞতা ও জ্ঞান আসে। বিপদের সময় নিজের শরীরের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ, কারণ দুর্বল শরীর মনকে আরও দুর্বল করে। নিয়মিত বিশ্রাম, সঠিক খাদ্য, অল্প ব্যায়াম এসবও কৃষ্ণ স্মরণের অংশ হতে পারে। যদি আমরা ভাবি এই শরীরও তাঁর দান, তাই একে সুস্থ রাখা আমার কর্তব্য। কৃষ্ণ স্মরণে একটি বিশেষ অনুভূতি জন্মায়, আমি একা নই। এই বোধটি ভয়কে অনেকটাই কমিয়ে দেয়। যেমন ছোট শিশু ঝড়ের রাতে মায়ের হাত ধরে সাহস পায়, তেমনি ভক্ত কৃষ্ণের আশ্রয়ে সাহস পায়। বিপদের সময় অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করা উচিত নয়। অনুশোচনা দরকার, কিন্তু আত্মঘৃণা নয়। যদি কোথাও ভুল হয়ে থাকে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সামনে এগিয়ে যাওয়াই শ্রেয়। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমানকে শুদ্ধ করা যায়। অনেক সময় আমরা চাই বিপদ দ্রুত শেষ হোক, কিন্তু যদি তা দীর্ঘ হয়, তখন ধৈর্যই একমাত্র ভরসা। ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়, বরং আশা নিয়ে কাজ করে যাওয়া। এই আশার মূল উৎস কৃষ্ণের প্রতি আস্থা। কৃষ্ণকে স্মরণ করার একটি সুন্দর উপায় হল প্রতিদিন কিছু সময় তার গুণগান করা। নিজের ভাষায়, নিজের অনুভূতিতে বলা, তুমি দয়াময়, তুমি রক্ষাকর্তা, তুমি পথপ্রদর্শক। এই গুণস্মরণ মনকে ইতিবাচক করে। বিপদের সময় অনেকেই নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু সৎসঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা কৃষ্ণ ভক্ত, তাদের সঙ্গে সময় কাটালে মন শক্ত হয়। ভক্তদের অভিজ্ঞতা শুনলে বুঝতে পারি আমার কষ্ট একমাত্র নয়। অনেকেই কৃষ্ণের আশ্রয় থেকে কঠিন পথ পার করেছেন। কৃষ্ণ স্মরণ মানে নিজের জীবনকে নতুনভাবে দেখা। হয়তো এই বিপদ আমাকে নতুন পথে নিয়ে যাচ্ছে, হয়তো আমার ভিতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলছে। এই দৃষ্টিভঙ্গি মনকে ভেঙে পড়তে দেয় না। যখন আমরা নিয়মিত কৃষ্ণনাম জপ করি, তখন হৃদয়ে এক ধরনের প্রশান্তি জন্মায়, যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এই অন্তরের শান্তি বিপদের মধ্যে আমাদের রক্ষা করে। বিপদ আমাদের শেখায় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। এই সত্য স্বীকার করলে মনের চাপ কমে যায়। আমরা চেষ্টা করি, কিন্তু জোর করে ফল টেনে আনতে চাই না। যখন খুব অস্থির লাগবে, তখন কিছুক্ষণ গভীর শ্বাস নিয়ে মনে মনে কৃষ্ণের নাম নাও। এই সহজ প্রক্রিয়াটি মনকে ধীরে ধীরে স্থির করে। বিপদের গভীরতম মুহূর্তে মানুষ প্রায়ই অনুভব করে সব পথ যেন বন্ধ হয়ে গেছে। যে দরজায় কড়া নেড়েছিল তা খোলেনি, যাদের ওপর ভরসা করেছিল তারা পাশে দাঁড়াতে পারেনি। তখন হৃদয়ে এক ধরনের শূন্যতা জন্মায়। কিন্তু ভক্তের জীবনে এই শূন্যতাই কখনো কখনো কৃষ্ণপ্রাপ্তির দ্বার হয়ে ওঠে। কারণ যখন সব পার্থিব ভরসা ভেঙে যায়, তখনই অন্তর সত্যিকারের আশ্রয় খোঁজে, আর সেই আশ্রয় একমাত্র শ্রীকৃষ্ণ। বিপদের সময় কৃষ্ণকে স্মরণ করা মানে শুধু দুঃখ লাঘবের উপায় নয়, বরং আত্মার জাগরণ। আমরা অনেক সময় ভাবি, কেন ঈশ্বর আমাকে কষ্ট দিলেন? কিন্তু যদি গভীরভাবে দেখি, বুঝব কষ্ট আমাদের ভিতরের আসল শক্তিকে প্রকাশ করে। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়,
তেমনি মানুষ বিপদের আগুনে পরিশুদ্ধ হয়। এই পরিশুদ্ধির প্রক্রিয়ায় কৃষ্ণ স্মরণ আমাদের সহায়। যখন মন ভেঙে পড়ে তখন একটি প্রশ্ন মনে রাখা জরুরি, আমি কি সত্যিই একা? যদি হৃদয়ের গভীরে শুনি, উত্তর আসবে না, কারণ কৃষ্ণ অন্তরে বিরাজমান। তিনি বাহিরে যেমন, অন্তরেও তেমন। তাই চোখে দেখা না গেলেও তিনি আছেন। এই অনুভবই ভক্তিকে দৃঢ় করে। অনেক সময় বিপদের মধ্যে আমরা নিজেদেরকে দোষী ভাবতে থাকি, মনে হয় সব আমারই ভুল। কিন্তু ভক্তি শেখায় নিজেকে দোষারোপ নয়, নিজেকে শুদ্ধ করা। যদি ভুল হয়ে থাকে তা স্বীকার করে সংশোধনের পথে হাঁটা, আর যদি অন্যায়ভাবে কষ্ট পেয়ে থাকি তবে তা কৃষ্ণের চরণে সমর্পণ করা। প্রতিশোধ নয়, প্রার্থনা, এই পথেই শান্তি। বিপদের সময় আমাদের ভাষা বদলানো উচিত। সব শেষ বলার বদলে বলা উচিত, এই সময়টাও কেটে যাবে। আমি পারবো না বলার বদলে বলা উচিত, কৃষ্ণ আমাকে শক্তি দেবেন। শব্দের শক্তি আছে। ইতিবাচক শব্দ মনকে দৃঢ় করে। কৃষ্ণ স্মরণ মানে হৃদয়ের ভিতরে একটি পবিত্র স্থান তৈরি করা, যেখানে দুঃখ ঢুকলেও ভর করতে পারে না। এই স্থান তৈরি হয় নিয়মিত নামজপ, প্রার্থনা ও সৎচিন্তার মাধ্যমে। যখন এই অন্তর্গত আশ্রয় গড়ে ওঠে তখন বাইরের ঝড়ও তাকে পুরোপুরি ভাঙতে পারে না। বিপদের সময় অনেকেই ভাবে, আমি তো এত প্রার্থনা করেছি, তবুও কেন সমাধান আসছে না? এখানে একটি গভীর সত্য আছে। কখনো কখনো কৃষ্ণ পরিস্থিতি বদলান না, বরং আমাদের মন বদলান। সমস্যা একই থাকে, কিন্তু আমরা তা দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলি, আর দৃষ্টিভঙ্গি বদলালে কষ্টের তীব্রতা কমে যায়। কৃষ্ণকে স্মরণ করা মানে নিজের জীবনকে তার লীলার অংশ হিসেবে দেখা। হয়তো আজকের যে দুঃখে আছি, কাল তা অন্য কারুর জন্য প্রেরণা হয়ে উঠবে। হয়তো আজকের সংগ্রাম ভবিষ্যতের শক্তির ভিত্তি। এই বৃহত্তর চিত্রটি বুঝতে পারলে বর্তমানের কষ্ট সহনীয় হয়। বিপদের সময় একটি সুন্দর অনুশীলন হতে পারে প্রতিদিন অন্তত একবার কৃষ্ণকে ধন্যবাদ জানানো। এমনকি চোখে জল থাকলেও বলা, ধন্যবাদ প্রভু, তুমি আমাকে শক্তি দিচ্ছ। এই কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ের অন্ধকার ভেঙে দেয়। অনেক সময় আমরা চাই কৃষ্ণ আমাদের সব সমস্যা সরিয়ে দিন, কিন্তু তিনি কখনো কখনো সমস্যা সরান না, বরং আমাদের শক্তি বাড়ান। যেমন একজন শিক্ষক ছাত্রকে পরীক্ষা থেকে বাঁচিয়ে দেন না, বরং পড়ার শক্তি দেন, তেমনি কৃষ্ণ আমাদের প্রস্তুত করেন। বিপদের সময় অন্যকে সাহায্য করা আশ্চর্যভাবে নিজের কষ্ট কমায়। যদি আমরা নিজের দুঃখের মধ্যেও কারোর পাশে দাঁড়াতে পারি, তবে অন্তরে এক অদ্ভুত শান্তি জন্মায়, কারণ সেবা ভক্তিরই অংশ। কৃষ্ণ স্মরণ শুধু ব্যক্তিগত মুক্তি নয়, তা অন্যের কল্যাণের মধ্যেও প্রকাশ পায়। যখন মন খুব অস্থির হয় তখন অতীতের সেই মুহূর্তগুলো মনে করা দরকার, যখন আমরা বিপদে পড়ে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিলাম। হয়তো সেই সময়ও ভেবেছিলাম সব শেষ, কিন্তু শেষ পর্যন্ত পথ খুলেছিল। এই স্মৃতি আমাদের নতুন করে ভরসা দেয়। কৃষ্ণ ভক্তির সবচেয়ে বড় শক্তি হল আশা। এই আশা অন্ধ নয়, এটি বিশ্বাসের ওপর দাঁড়ানো। বিশ্বাস যে যা হচ্ছে তা বৃথা নয়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের গড়ে তুলছে, প্রতিটি অশ্রু আমাদের হৃদয়কে কোমল করছে, প্রতিটি প্রার্থনা আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যাচ্ছে। বিপদের সময় যদি কৃষ্ণের নামকে শ্বাসের সঙ্গে মিলিয়ে নিতে পারি, তবে দিনভর স্মরণ সহজ হয়। শ্বাস নিতে নিতে মনে বলা কৃষ্ণ, শ্বাস ছাড়তে ছাড়তে বলা রক্ষা করো। এই সরল অভ্যাসই হৃদয় স্থিরতা আনে। কৃষ্ণ স্মরণ মানে জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি খুঁজে পাওয়া। হয়তো একটি ছোট সুযোগ, একটি অপ্রত্যাশিত সাহায্য, একটি নতুন ভাবনা, এসবই তার ইশারা। সচেতন ভক্ত সেই ইশারা বুঝতে শেখে। বিপদের সময় কান্না এলে কান্না আটকে রাখার দরকার নেই, কিন্তু সেই কান্নাকে হতাশায় নয়, প্রার্থনায় রূপান্তরিত করতে হবে। বলা, আমি দুর্বল, তুমি শক্তি দাও, আমি বিভ্রান্ত, তুমি পথ দেখাও। এই স্বীকারোক্তি ভক্তির গভীরতা। যখন আমরা সত্যিই কৃষ্ণকে স্মরণ করতে শিখি, তখন বিপদ আমাদের সম্পূর্ণ ভেঙে দিতে পারে না। আমরা কাঁদি, আমরা কষ্ট পাই, কিন্তু সম্পূর্ণ নিরাশ হই না, কারণ অন্তরে একটি আলো জ্বলে। এই আলোই কৃষ্ণ স্মরণ। ধীরে ধীরে আমরা বুঝতে পারি বিপদ শত্রু নয়, বরং সেতু। এই সেতু আমাদের সংসারের সীমাবদ্ধতা থেকে ঈশ্বরের অসীমতার দিকে নিয়ে যায়। যতই আমরা তার ওপর ভরসা রাখি, ততই হৃদয় দৃঢ় হয়। শেষ পর্যন্ত ভক্তের উপলব্ধি একটাই, আমি যাই পার করি না কেন, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি। বিপদের অন্ধকার যত গভীর হোক, কৃষ্ণ নামের আলো তার চেয়ে উজ্জ্বল। প্রিয় ভক্তিবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা হৃদয়ের গভীর থেকে বোঝার চেষ্টা করলাম বিপদের সময় শ্রীকৃষ্ণকে কিভাবে স্মরণ করবেন। মনে রাখবেন, বিপদ আসবেই, কিন্তু আমরা একা নই। আমাদের জীবনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার নাম, তার স্মরণ, তার প্রতি আত্মসমর্পণ,
এই তিনিই আমাদের সবচেয়ে বড় আশ্রয়। যদি এই আলোচনা আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত থাকুন। এখানে আমরা নিয়মিত গীতার আলোকে জীবনের গভীর সত্য তুলে ধরার চেষ্টা করি। কৃষ্ণ নাম জপ করুন, ভক্তিতে স্থির থাকুন, আর বিশ্বাস রাখুন যে ভক্ত কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ কখনো তাকে ত্যাগ করেন না। হরে কৃষ্ণ।